হ্যালো সবাইকে, আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আজকে সকালটা আমার শুরু হয়েছে ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, পুরনো চাদরটা তুলে নিয়ে নতুন একটা চাদর পেতেছি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে উপরে যেহেতু আমরা উপরে ঘুমোই, সেহেতু উপরের কাজটুকু করে নিচে যাব, নিচে গিয়ে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসবো। স্কুল টাইম 9:30। তো ওরা নিচে রেডি হয়ে আছে, তো ওদেরকে নিয়ে যাব স্কুলে। তারপর ওখান থেকে যাব আমি আমার গোডাউনে, কারণ আজকে একটুখানি চাপটা কম ছিল, যার জন্য। আর অন্যদিন আরও সকাল সকাল গোডাউনে যাই। তো আজকে যে সব মালপত্র আছে তারা 9টা ছাড়া দোকান খুলবে না, তার জন্য একটু দেরি করে যাওয়া। তো আমার বিছানাটা মোটামুটি কমপ্লিট, চাদরটা পাল্টানো। তো বাইরে একটা গাছ রেখেছিলাম, তাতে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো বাইরের ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা রয়েছে। মেঘলা মেঘলা কি, মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে অল্প অল্প। তো চলো, আমি ওদেরকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি গোডাউনে মালপত্র ডেলিভারি হচ্ছে, সব ভ্যানেলারা মালপত্র নিয়ে যাচ্ছে। তো এখানে আমি একটুখানি করলাম, তারপর এখান থেকে আবার মেয়েকে স্কুলে থেকে বাড়ি নিয়ে যাব। তো ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে এসে জামা টামা গুলিয়ে স্কুলের, তারপরে স্নান করে দিয়েছি। আজকে সেহেতু সকালবেলা স্নান করে স্কুলে যাইনি, তো এসে স্নান করিয়ে ওকে আবার একটু খাইয়ে দিচ্ছিলাম। কারণ আমার আর অন্যদিন আমি স্কুল থেকে গিয়ে আবার গোডাউনে যাই, কিন্তু আজকে আর একবারে কমপ্লিট করে ওকে নিয়ে যেহেতু এসেছি, সেহেতু আর আমাকে গোডাউনে যেতে হবে না, তাই ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। স্নান করে খিদে পেয়ে গেছিলো, তার জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। এরপরে আমি করব একটু রান্না। তো আজকে স্পেশালি একটু বিরিয়ানি রান্না করব, কারণ বাচ্চারা খেতে চেয়েছিলো। আর তার জন্যই ভাবলাম যে যখন তাড়াতাড়ি চলে এসেছি, তাহলে আজকে সেই বানিয়েই দিই ওদেরকে। তার জন্য আবার আমি সেটা রান্না করব। তো অন্যদিন হয় না এই কারণ কি, যে সকালবেলা যখন আমি গোডাউনে চলে যাই 7:30-8টার সময় চলে যাই, আর আবার মাঝখানে স্কুলে দেওয়ার জন্য 9:30টার সময় আসি, ওদেরকে নিয়ে স্কুলে দিয়ে আবার চলে যাই। সেখানে আস্তে আস্তে আমার তারপরে এক থেকে 12:30টার সময় মেয়ে যখন স্কুল ছুটি যায়, ওকে দিয়ে যাই, আবার গোডাউনে যাই। কিন্তু এম করে না আমার আর সময় হয়ে ওঠে না। আমি রবিবার সবার ছুটি থাকে, কিন্তু আমার সোমবার সকালে ছুটি থাকে। তো সেই দিনটাই যদি ইচ্ছা হয় করি। আর অনেক সময় হয় কি, সারা সপ্তাহ করার পরে অনেক কাজ থাকে, সেগুলোকে পেন্ডিং থাকে, সেগুলোকে করি। কিন্তু আজকে মনে হলো যে যাক, একটুখানি যখন ওরা বলছে বারবার, তাই ওদেরকে একটু রান্না করেই দিই। সেই রান্নাটাই আমি আজকে করছিলাম। তো সেইভাবেই কি আর বলবো তোমাদেরকে। তো চলো, আমি রান্নাটা কমপ্লিট করি। তো এখন বাজে প্রায় 1:30। আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে, কারণ দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। আর সকালে তেমন কিছু একটা খাওয়া হয়নি, ভীষণ খিদেও পেয়ে গেছে। তো আমি যতটুকু পারি অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। এবার যেমন করে ঘরোয়াভাবে করে, দোকানের মতন অত পারি না ভালো, কিন্তু যতটুকু আমি পারি ততটুকুই রান্না করেছি। তোমাদেরকে দেখাবো যে কেমন কি দেখতে হলো বা কিছু। আমি অত কিছু দিই না, নর্মালি করি, যে হাতে খাওয়া যায়। সবাই তার পছন্দ করে না, ছেলে মেয়ে পছন্দ, আমার একটু ভালো লাগে, কিন্তু আমার মা আছে, তারপর পছন্দ না। তো বাড়িতে আজকে আমরা বেশি কেউ নেই, তো সেইভাবেই মোটামুটি অল্প দুপুরের জন্যই বানিয়েছি। রাত্রে আবার অন্যরকম কিছু রান্না করবে, কারণ ওর বাবাও আবার বাড়িতে নেই। ওর বাবা একটু কলকাতায় গেছে, যার জন্য আমরা 3জন আছি, 3-3.5 বলতে গেলে। তো আমাদের মতনই একটু রান্না করেছি। তো চলো, রান্নার শেষে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, বেসিক্যালি আমার রান্না হয়ে গেছে, বিরিয়ানি বানিয়েছি, সেটাই এখন দুপুরে আমাদের খাওয়ার টাইম। স্নান করে নিয়েছিলাম, ঠান্ডা করে ভীষণ গরম লেগে গেছিলো। তো মনে হচ্ছে একটু অন্ধকার, লাইটটা কম, কিন্তু না, ঘরের সব কিছু একটা লাইটই জ্বালিয়েছিলাম। আর দুপুরবেলা তো গরম লাগছে ভীষণ, ওই জন্য ঘরের দরজাটা বন্ধ করে এসিটা চালিয়েছিলাম, যার জন্য একটু অন্ধকার লাগে।
তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি একটু রেস্ট করে নিয়েছি, একটু শুয়ে নিয়েছি, কারণ বিকালে আমাকে গোডাউনে যেতে হবে, তার জন্যই রেস্ট করে নিয়েছিলাম। কিন্তু দেখো বিকালে আমি গোডাউনে অলরেডি এসে গেছি, ভয়েসটা হয়তো একটু আগে পিছিয়ে হয়ে গেছে, কিন্তু অলরেডি এসে গেছি গোডাউনে। তো আমার গাড়ি আজকে মাল খালি করছে, মাঝখানে মাঝখানে ভ্যানে করে মাল নিয়ে যাচ্ছে, যাদের খুব দরকার হয় তাদেরটা রাত্রে পাঠিয়ে দিই আমরা। আর যেগুলো সকালের দোকানগুলো সেগুলোতে সকালবেলা পরের দিন সকালে দেওয়া হয়। তো করে এখন প্রায় রাত্রি 10টা বাজে, এখন আমি বাড়ি ফিরছি। তো দেখো এর মধ্যে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, হালকা বলতে কি ওই সকাল থেকে একটুখানি বৃষ্টি হচ্ছে, আবার কমছে, তেমনি রাত্রেও হয়েছিল। তো রাস্তাটা দেখো ভিজা। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সারাদিনের আমার এই রুটিনটাই থাকে প্রায় দিন, ওর জন্য ব্লগিংটা দেওয়া হয় না, কারণ কী দেখাবো আমি আলাদা করে নতুন। তো আমার ব্লগটা, তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। গুড নাইট, বাই, সবাই খুব ভালো থেকো।